তোমাদের আসলে খুব কমন একটা প্রশ্ন থাকে যে ভাইয়া বিউপিতে আসলে কারা বেশি চান্স পায়, ফার্স্ট টাইমাররা বেশি চান্স পায় নাকি সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায়। এখন আমি বেশ কিছুদিন যাবত অনেকগুলো গ্রুপের কমেন্ট বক্সে দেখলাম এবং আমার ইনবক্সেও মানে আমাদের পেজের ইনবক্সেও অনেকে মেসেজ করতেছে ভাইয়া, অনেকে বলে যে বিউপিতে নাকি যাদের যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় ওরা নাকি চান্স পায় না, বা যাদের এসকিউ কোটা না থাকে ওরা নাকি চান্স পায় না সেকেন্ড টাইমাররা। এরকম নানা ভ্রান্ত ধারণা তোমাদের মধ্যে ছড়ানো হচ্ছে বা তোমরা নিজেরাও এগুলো নিয়ে আসলে বিভ্রান্ত। এখন তোমাদেরকে আজকে আমি একটু ক্লিয়ার করে বলি, দেখো বিউপিতে সেকেন্ড টাইমাররা কম্পারেটিভলি বেশি চান্স পায় ফার্স্ট টাইমারদের থেকে। এখন প্রশ্ন হলো ভাইয়া, এখানে যাদেরকে এসকিউ থাকে মানে এসকিউ কোটা যাদের থাকে তারা কি বেশি চান্স পায়? অবভিয়াসলি একটু বেশি চান্স পাবে, কারণ তাদের কাছে কোটা আছে। এখন কোটার মাত্রাটা কি বা কতটুকু এই জায়গাটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দেখো, ধরো 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? 100 জন স্টুডেন্ট আছে। এই 100 জনের মধ্যে হচ্ছে 40 জন কোটা থেকে চান্স পায়। কতজন পায়? 40 জন কোটা থেকে চান্স পায়। এর বাইরে আরো সিট রয়েছে কয়টা? 60টা সিট রয়েছে। এই বাকি যে 60টা সিট রয়েছে এই 60টা হচ্ছে যারা জেনারেল থেকে পরীক্ষা দেয় তাদের জন্য। এই 60টা সিট কাদের? যারা জেনারেল থেকে পরীক্ষা দেয় তাদের জন্য। তো তুমি 100 জনের মধ্যে যদি তুমি 60 জনে না আসতে পারো তাহলে তোমার প্রিপারেশন কেমন? তাহলে তুমি নিজেকে কিভাবে দাবিদার রাখো? আমি বাদ দিলাম, মনে করো তোমার জন্য 100 না, তোমার জন্য অনলি 60টা সিট আছে। 100টা, মনে করো একটা জায়গায় 100টা সিট ছিল, ঠিক আছে? 100টা সিটের মধ্যে তোমাকে বলছে তুমি 60টা সিরিয়ালের মধ্যে আসো, মানে 1 থেকে 60 সিরিয়ালের মধ্যে তুমি আসো। এই 1 থেকে 60-এর মধ্যে যদি তুমি না আসতে পারো তাহলে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা কতটুকু? তুমি কিভাবে বলো যে না আসলে এখানে এরা বেশি চান্স পায় ওরা বেশি চান্স পায়? এগুলা এই এক্সকিউজ গুলো তুমি কেন শো করবা? তোমার যদি প্রিপারেশন ভালো থাকে অবশ্যই তুমি এই 60 জনের ভিতরে আসার যোগ্যতা রাখো, ঠিক আছে? এখন তোমার কথা আমি একটু বুঝিয়ে বলি, তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো ভাইয়া, এসকিউ কোটারা বেশি চান্স পায়। ওদের কোটা আছে, চান্স পাবে। বাট বাকি যে 60টা সিট আছে এগুলো তো তোমাদের জন্য, তোমরা পড়াশোনা করো। এবং এসকিউ কোটা বা ওভারঅল সব মিলিয়ে দেখা যায় যে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায় বিউপিতে। কেন? এর পিছনেও রিজন রয়েছে। দেখো সেকেন্ড টাইমাররা বেসিক্যালি তোমার যারা ফার্স্ট টাইমাররা আসবে ওরা জাস্ট হাতে গোনা 3 থেকে 3.5 মাস এরকম টাইম পায় বিউপির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এইটুকু টাইমে ওদের মধ্যে আবার অনেকে টেন্ডেন্সি থাকে ঢাবির জন্য, রাবির জন্য। সো সেক্ষেত্রে ওইখান থেকে অনেক স্টুডেন্ট কাট অফ হয়ে যায়। বাট যারা সেকেন্ড টাইমার থাকে ওরা জানে বিউপির পরীক্ষা প্রথমে হবে, সেক্ষেত্রে ওরা বিউপি কে টার্গেট করে একদম এই টাইমটা থেকে, অর্থাৎ এই যে তোমার এখন কি চলে, মার্চ মাস চলে তাই না? ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস চলে। এই মার্চ থেকে বা এপ্রিল থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত এক নাগারে বিউপির জন্য পড়তে থাকে। দ্যাট মিনস কি, ওরা যদি এই এতটা সময় যদি তুমি জাস্ট মানে লেগে থাকো, নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করো, দেন তোমার প্রিপারেশনটা অবভিয়াসলি ফার্স্ট টাইমারদের থেকে ফার ফার বেটার হবে এবং তোমরা চান্স খুব স্বাভাবিক বেশি পাবা। তো সেকেন্ড টাইমাররা যারা এই টাইমটা লেগে থাকে এবং খুব ভালো মতো পড়াশোনা করে, একটা পারফেক্ট গাইডলাইনে থেকে একদম কনসিস্টেন্সি মেনটেন করে যারা পড়াশোনা করে, বিলিভ মি ওরা অলমোস্ট সব জায়গায় যেখানে পরীক্ষা দেয় দেখবে ওরা ক্র্যাক করে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এইসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসো, মানে নিজেকে আর কনফিউশনের মধ্যে নিও না। তুমি অলরেডি তোমার একটা বার শেষ, তুমি ফার্স্ট টাইমার তুমি চান্স পাও নাই, এটা হচ্ছে হার্শ রিয়েলিটিটা তুমি মেনে নাও, ঠিক আছে? যে তুমি প্রথমবার চান্স পাও নাই, তোমার একটা সুযোগ শেষ, এটা তোমার লাস্ট চান্স, ডু অর ডাই সিচুয়েশন। এই সময়ে সেই সব ভ্রান্তির মধ্যে না যেয়ে পড়াশোনা করো, আলটিমেটলি তোমার পড়াশোনাটাই তোমার কাজে দিবে। আর তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ তোমাদের জন্য তো আমাদের ফিউচার বিউপি 1.0 যে ব্যাচটা এটা তো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখানে এনরোলমেন্ট শুরু হয়েছে, ক্লাস শুরু হবে এপ্রিলের 1 থেকেই। তো তোমরা এখানে যাবতীয় কোর্সের ডিটেলস আছে, তোমরা কোর্সে এনরোল করার জন্য দ্রুতই আমাদের পেজে মেসেজ দিয়ে দাও, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে মেসেজ করে তোমরা ডিটেলস জেনে নিতে পারবা। এবং একটা পারফেক্ট মেন্টরের গাইডলাইনে থেকে একটা একটা বছরও না, জাস্ট এই কয়েকটা মাস একটু ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবা তোমার এই যে হতাশা, এই যে ফ্রাস্ট্রেশন, যত যা কিছু আছে সব কেটে যাবে এবং তুমি একজন পাবলিকিয়ান হয়ে যাবা, একজন বিউপিয়ান হয়ে যাবা।